হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত স্বাদের বিরিয়ানি রেসিপি শেয়ার করব। না, চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি নয়, আজ বানাবো এঁচোড়ের বিরিয়ানি। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে এঁচোড়টাকে একটু বড় সাইজের মাপ করে কেটে নিতে হবে। আলুটাকেও একটু বড় সাইজের মাপ করে রাখতে হবে। এরপর এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করার জন্য কড়াই ফুটন্ত জলের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এঁচোড়টাকে দিয়ে মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিতে হবে। এঁচোড় কিছুটা ফুটে উঠলে ওর মধ্যে আলুটা দিয়ে সেদ্ধ করে নামিয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এরপর একটি কড়ার মধ্যে বেশ খানিকটা সরিষের তেল গরম করে ওর মধ্যে জল ছড়ানো এঁচোড়গুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। এঁচোড় ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এরপর ওই কড়ার মধ্যে আরও বেশ খানিকটা তেল দিয়ে ওর মধ্যে দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 4টে বড় মাপের কেটে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব, যাতে ওর থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে বেরেস্তার জন্য রাখতে পারি। এরপর পেঁয়াজ ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা আর রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজ আর মশলা থেকে তেল ছেড়ে আসলে ওর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে ওর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর ওর মধ্যে 5 থেকে 6 ফোঁটা কেওড়া জল আর 5 থেকে 6 ফোঁটা গোলাপ জল দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এতে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর ওর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো চিনি দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এরপর ঢাকা চাপা দিয়ে আমি ওটাকে সেদ্ধ হতে দেব। এখানে এঁচোড় আর আলু সেদ্ধ হতে থাক। অন্যদিকে আমি বিরিয়ানির চালটাকে সেদ্ধ করার জন্য একটা কাপের 4 কাপ মতো পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি। ওটাকে আমি 30 মিনিটের মতো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর চালটাকে সেদ্ধ করার জন্য কড়ার মধ্যে জল ফুটিয়ে ওর মধ্যে একে একে গোটা গরম মশলা দিয়ে পরিমাণ মতো একটু রিফাইন তেল দিয়ে আর লেবুর রসটাকে একটু চিপে দিয়ে লেবুর খোসাটা ওর মধ্যে দিয়ে দেব। এরপর জল ফুটে উঠলে চালটাকে ওর মধ্যে দিয়ে 80% মতো আমি সেদ্ধ করে নেব। চাল সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম। চাল সেদ্ধ হয়ে গেলে ওটাকে জল ছড়িয়ে একটি থালার মধ্যে মিলে রেখে দেবো। বিরিয়ানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কেশর ভেজানো দুধ, বেরেস্তা, এঁচোড়ের গ্রেভি আর কিছুটা পরিমাণ এঁচোড় আমি কড়াইয়ে রেখেছি আর কিছুটা তুলে পাত্রে রেখেছি। এরপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঘি। আমি বিরিয়ানিটা কড়াইয়ের মধ্যে বানাবো, আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে বানাতে পারেন। এরপর ওই যে এঁচোড় আর আলুর সবজিটা ছিল ওর মধ্যে আমি ওপর থেকে বাসমতি চালের লেয়ারটা বেশ খানিকটা দিয়ে দেবো। এরপর ওই চালের ওপরে আবার দিয়ে দেবো আলু আর এঁচোড়ের লেয়ার। এরপর আবার ওর ওপরে আমি বাসমতি চালের লেয়ারটা দেব। মাঝে আমি ওর মধ্যে একটু কেওড়া জল আর গোলাপ জল ছড়িয়ে দিয়েছিলাম। খানিকটা বিরিয়ানি মশলাও আমি দিয়েছিলাম। এরপরে আবার চালের লেয়ার দেওয়ার পর ওপর থেকে আবার বেশ খানিকটা এঁচোড় আর আলু দিয়ে দেব। এরপর আবার ওর ওপরে বাসমতি চালের লেয়ার করে ওপর থেকে আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এরপর এঁচোড়ের যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম ওটা ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দেব। এরপর কেশর ভেজানো দুধ আমি দিয়ে দেব। এতে কিন্তু বিরিয়ানির কালারটা দারুণ আসে। এরপর আমরা বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দেব। তারপর দিয়ে দেব খানিকটা পুদিনা পাতা। এরপর আমি ওপর থেকে 5 থেকে 6 ফোঁটা কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেব।
তারপর সবার শেষে দেব বেশ খানিকটা পরিমাণ ঘি। ঘি যত দেবেন বিরিয়ানিতে, বিরিয়ানির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। তাহলে বন্ধুরা লেয়ারিং কিন্তু আমার একদম কমপ্লিট। এরপর আমি বিরিয়ানিটাকে দমে বসাবো, একটা তাওয়ার ওপর বসাবো, ডিরেক্ট গ্যাসের ওপর কিন্তু আমরা বসাবো না, তাতে কিন্তু তলায় লেগে যেতে পারে। এরপর ফার্স্ট 10 মিনিট আমি হাই ফ্লেমে দেব, আর পরের 10 মিনিট আমি লো ফ্লেমে দিয়ে কুক করে নিলেই কিন্তু রেডি আমাদের একদম ঝরঝরে এঁচোড়ের বিরিয়ানি। তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই এঁচোড়ের বিরিয়ানি, খেতে কিন্তু অপূর্ব হয়। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন, আমার ভিডিও দেখেন, আমাকে ফলো করেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।